আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম নফস এবং রুহের পার্থক্য পর্ব 2 নিয়ে। যারা পর্ব 1টি এখন পর্যন্ত দেখেন নাই, দেখে নিতে পারেন আমার চ্যানেলে। তো যেখান থেকে শেষ করেছিলাম ওইখান থেকে শুরু করছি। জীবের জীবন আছে তথা প্রাণ আছে তথা নফস আছে। তাহলে এই জীবন, এই প্রাণ এবং এই নফসকে কেমন করে আত্মা বলে ঘোষণা করি? সূক্ষ্ম দৃষ্টিতে ইহাও একটি সাংঘাতিক বিষয় হয়ে দাঁড়ায়। তবে বুঝতে এবং বোঝাতে কোনো উপায় থাকে না বলেই এই সাংঘাতিক বিষয়টি তুলে ধরতে হয়। কেউ জেনে শুনে তুলে ধরেন, আবার কেউ না জেনে তুলে ধরেন। বিষয়টি ভুল হলেও দোষ দেওয়া যায় না, কারণ জ্ঞানের অভাবেই এরকমটি হয় বলে মনে করি। জীবের প্রাণ আছে কিন্তু আত্মা নাই, এই কথাটি কেমন করে সাধারণ মানুষের কাছে তুলে ধরব? আসলে হাকিকতে কোনো জীবেরই আত্মা নাই, একমাত্র জিন এবং মানুষের সাহারোগের তথা জীবন রোগের নিকটে অতীব সূক্ষ্ম রূপে অবস্থান করে, যাহা টের পাবার কোনো উপায় থাকে না সেই পর্যন্ত, যেই পর্যন্ত না একজন মানুষ একটানা কয়েক বছর কামেল গুরু অথবা কামেল গুরুর খেলাফতপ্রাপ্ত খলিফার নির্দেশে নির্জন স্থানে একাকী ধ্যান সাধনায় মগ্ন থাকে। কারণ রূহ বিষয়টি কথার দ্বারা বোঝানো যায় না, দেখছো, তবে অতি সামান্য একটি ধারণার ছায়া দেওয়া যায়। কোরআনের এই ছোট্ট আয়াতটির দিকে একটু বিশেষভাবে লক্ষ্য করে দেখুন যে কুলুর নাফসি মিন আমরি রাব্বি বলা হয়নি। কেন বলা হয়নি? কারণ আল্লাহর কোনো নফস নাই। নফস যাদের আছে তাদের অবশ্যই একটিবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু যেহেতু রূহ রবেরই আদেশ বলা হয়েছে, সেহেতু রূহ জন্ম মৃত্যুর বৃত্তে তথা বলে অবস্থান করে না। যেহেতু রবের আদেশটি হলো রূহ এবং এই রূহ নামক আদেশটি আল্লাহর সমগ্র সৃষ্টিরাজ্যের মধ্যে ব্র্যাকেটে অবশ্য থাকে, কেবলমাত্র দুটি জীবের সঙ্গে তথা দুটি নফসের কাছাকাছি অতীব সূক্ষ্মরূপে অবস্থান করে। সেই দুটি জীবের নাম হলো একটি জিন এবং অপরটি মানুষ। যেহেতু আমাদের কাজ কারবার মানুষদের নিয়েই, সেহেতু ইচ্ছা করেই জিন জাতিকে এড়িয়ে যায়। তাছাড়া কোরআন এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব ব্র্যাকেটে ক্রাউন অফ দ্য ক্রিয়েশন বলে ঘোষণা করেছেন। এরপরেও আরো কিছু কথা থাকে, আর সেই কথাটি হলো শয়তানকেও আল্লাহর সমগ্র সৃষ্টিরাজ্যের মধ্যে জিন এবং মানুষের অন্তরে অবস্থান করার আদেশটি আল্লাহ কর্তৃক দেওয়া হয়েছে। আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে জিন এবং মানুষের অন্তর বিহনে আর কোথাও শয়তানকে অবস্থান করার অনুমতিটি দেওয়া হয় নাই। সুতরাং শয়তানের যত বাহাদুরি, যত নর্তন কর্তন, সব কিছু এই জিন এবং মানুষের অন্তরের মধ্যেই অবস্থান করে। তো এই পর্বটি আমি এখানেই শেষ করছি। আমি আবারও বলছি, যারা নফস এবং রুহের পার্থক্য পর্ব 1টি দেখেননি এখনো পর্যন্ত, চাইলে গিয়ে দেখে আসতে পারেন আমার চ্যানেলে। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।